গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভীষণই ভালো আছি। তো এখন বাজছে 6:30, সকাল সকাল নতুন একটা ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে প্রথম ইনিংস আমার সকালে যুদ্ধের ব্লগ। তো ভাত বসিয়ে দিচ্ছি, ছেলের স্কুল আছে 8টায় যাবে, তার জন্য ভাত বসিয়ে দিলাম। ওদিকে ছেলের টিফিনের জন্য পাস্তাটা বসিয়ে দিলাম বয়েল হতে, আর এদিকে আমি আলু একটু গাজর টাজর কেটে নিচ্ছি। তো এদিকে আমার প্রেসারে সিটি পড়ে গেল, ভাত হয়ে গেল, ভাত আলু সব দিয়ে দিয়েছি একবারে। আর যেহেতু আজকে পাস্তাটা করে দেবো ওকে, তার জন্য এই গাজর আর একটু আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। সকালবেলাটা কি যে যুদ্ধ লেগে যায় কি বলবো। সেই ফাঁকে আমি আবার ক্যামেরা অন করে বসে আছি, ভিডিও বানাচ্ছি। মানে কী যে অবস্থা হচ্ছে আমার, সেটা আমি নিজেই বুঝতে পারছি। ছুটে ছুটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। আর আমার এগুলো সব কাটা হয়ে গেছে, এবার পাস্তাটা বানিয়ে নেব। তারপরে আবার ওদিকে আবার ছেলেকে উঠবে, উঠে আবার মুখ টুক ধোবে, ওকে আবার রেডি করতে হবে। তো পাস্তাটা আমি বানিয়ে নিলাম, সেটা দেখানোর আর সময় হলো না। তো আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে ফাস্টফুড অ্যালাউ ছিল না, এখানেও নেই, তবু একদিন সপ্তাহে দেওয়াই যায়। তো তার জন্য আজকে আমি দিলাম, এখানেও প্রত্যেক দিন দেওয়া যায় না। আর তার সাথে একটা কলা দিয়ে দিলাম, হয়ে গেল আজকের মতো টিফিনটা রেডি। আর আগের স্কুলে কিন্তু একদমই ছিল না, ফাস্টফুড দেওয়াই যেত না। তো এবার ওকে আবার খাইয়ে দিতে হচ্ছে, কারণ এমনিতে নিজে খেয়ে নেয়, কিন্তু এখন স্কুলে যাওয়ার সময় ওকে যদি নিজে খেতে দিই, প্রথম কথা গোটা গায়ে লাগাবে, তারপরে আবার মোবাইল দেখে দেখে আধ ঘন্টা ধরে খাবে। অতটা সময় নেই হাতে, তাই আমি কোনো রকমে জোর করে ঠুসে ঠুসে ভাতগুলো মুখে ভরে দিলাম। আর ওকে শুধু জল দিচ্ছি না, যেহেতু গরমকাল, তার উপরে শুধু জল দিলে খেতে চায় না বলে জলের মধ্যে একটু গ্লুকন্ডি মিশিয়ে দিই। গ্লুকন্ডি দিয়ে দিলে জলটা মিষ্টি লাগে, সব জলটা শেষ করে চলে আসে বোতল। আর তারপরে আবার দুজন মিলে লেগে গেছি সেই করা করে, সেই খাল ছাড়ানো করে এখন পরানো হচ্ছে জামা প্যান্ট। দুজন মিলে লেগেছি এখন জামা প্যান্ট পরাতে, যেহেতু প্রত্যেক দিনই দেরি হয়ে যায় যতই তাড়াতাড়ি করি। তো তাড়াহুড়ো করে ওইদিকে ওর আবার টাই বাঁধছে, আমি এদিকে জুতো পরাচ্ছি। আমাদের সময় কি হতো, টিউশন থেকে আস্তে আস্তে দেরি হয়ে যেত, স্কুল শুরু হওয়ার হয়তো 10-15 মিনিট আগে আসতাম, এসে কোনো ওইদিকে স্নান করা, খাওয়া, জামা কাপড় ড্রেস পরে বই গুছিয়ে মায়ের ছুটে চলে যেতাম। এখন তো আর ওদের কোনো ব্যাপার নেই, ওদের মা আছে বাবা আছে, দুজন মিলে, আমাদেরও ছিল কিন্তু আমাদের অত আদিক্ষেতা ছিল না, অত করতো না, আমরা নিজেরাই করে নিতাম। তো ছেলে রেডি, পিঠে ব্যাগ নিয়ে এখন চললো। তো এই ছিল আমার সকালের প্রথম ইনিংস, হয়ে গেল। টাটা। বাই বাই। আবার শুরু হলো দ্বিতীয় ইনিংস, এবার যাবে বড় অফিসে, তার জন্য সকাল পৌঁছে দিচ্ছি পোস্ত তরকারি। আর ছেলেকে দিয়ে আসার সময়ে বাজার থেকে জিওল মাছ পেয়েছে, জিওল মাছ নিয়ে চলে এসেছে। এবার জিওল মাছটাকে মারবো কীভাবে, সেই জন্য এই যে ছোটো একটা বালতির মধ্যে দিয়ে একটু 1 চামচ নুন দিয়ে দিলাম, বালতিতে মাছগুলো ভরে দিলাম, দিয়ে একটু রেখে দিলে নুনের ইয়েতে মাছগুলো সব মরে যাবে। তো আজকে আমি গাঁদাল পাতা দিয়ে জিওল মাছটা রান্না করবো, তার জন্য গাঁদাল পাতাটা প্রথমে একটু পেস্ট করে নিই, বেটে নিই। আর এদিকে দেখুন জিওল মাছগুলো কিন্তু সব মরে গেছে, কারণ জ্যান্ত মাছ তো আর কাটতে পারবো না, হাতে কাঁটা মেরে দেবে, তার জন্য আমি এটা এইভাবে নুন দিয়ে মেরে নিই। এবার মাছগুলোকে কেটে নেবো। যদিও বাড়িতে ছাই থাকলে ছাই দিয়ে বেছে নেয়, কিন্তু এখানে তার ওসব নেই, তাই মানে তাড়াতাড়ির ওপরে মাথাটা কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যায়। কাঁটা মাথায় জিওল মাছে কাঁটা দুটো আর কাটতে হয় না। আবার কখনো আবার যেহেতু মাছটা মরে আছে, তাই কাঁটাগুলো কাটতে আর অসুবিধা হয় না, তো এরকম 2 সাইডে কাঁটাগুলো কেটে নিয়েও এরকমভাবেও হয়ে যায়। তো যেরকম সুবিধা হয়, সকালে যেরকম সময় থাকে সেরকম মতো করে নিই। তো আজকে আমি মূলত মাথাগুলো কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম তাড়াতাড়ির ওপরে। যুদ্ধের ব্যাপার, এখন যুদ্ধ চলছে আমার, এখন সকালের মানে নিঃশ্বাস নেওয়া, দম ফেলার সময় নেই। তো এইরকমভাবে মাছগুলো আমার হয়ে গেল কাটা। তো ধোয়া হয়ে গেল মাছগুলো কেটে, এবার মাছগুলো ভাজবো। তো আমি জিওল মাছে কোনো মাছে নুন হলুদ মাখাইনি, একদম কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম, কারণ এরকমভাবে দিলে মাছগুলো ফোটে কম, আর জিওল মাছ মাগুর মাছ যা ফোটে হাত পা পুড়ে যায়। তো মাছগুলো ভাজার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু জিওল মাছটা মানে আজকে যেহেতু এই মাছের রান্না কোনো প্ল্যান ছিল না, আলু সেদ্ধ করা ছিল, আর এমনিতে আমি আলু সিদ্ধ করে রেখে গাঁদাল পাতা ঝোলে দিই। তো আজকে যেহেতু আলু সেদ্ধটা একদম খাওয়ার মতো করে করা ছিল, তো ওই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে পাতাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, আর এরকম করে আলু দিয়ে দিলে ঝোলটা বেশ পুরু পাড়া হয়, খেতেও সুন্দর হয়। তো তারপর মাছগুলো দিয়ে দিলাম। আমি এরকমভাবে মানে গাঁদাল পাতার ঝোল করলে আমি এরকমভাবে আলু সিদ্ধ করে ভেঙে ওর মধ্যে দিয়ে দিই। তো দেওয়া হয়ে গেল, আমার ঝোল রেডি। তো ফাইনালি আমার সকালের যুদ্ধ শেষ হলো। তারপরে শেষ হচ্ছে কিছুক্ষণ আগে, তারপর নিজে খেয়ে দিয়ে
সমস্ত কাজকর্ম সেরে, ঘরের কাজ সেরে তারপরে এইবার আবার দেখতে পাচ্ছেন আবার রেডি হয়ে গেছি, কারণ এবার আবার যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। এই প্রখর রৌদ্র, কি বলবো, রৌদ্রে এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর ওদিককার সব স্কুলে মনে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে যেহেতু এখন অতটা গরম নেই, গরম আছে কিন্তু ওখানকার মতো অতটা গরম নেই, যে কারণে এখানে গরমের ছুটি পড়েনি। এখানে তো গরম পড়ে জুন জুলাইয়ে, তো সেই সময় এখানে জুলাই মাসে গরমের ছুটি পড়ে। তো সেই জন্য এখন আমি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর তারপর বিকেল আবার টিউশন আছে, তো এই দুপুরবেলায় আসবো, খাবো দাবো, এগুলো এই ছেলেকে ঘুম হবে না, রেডি করি, আবার বিকেলে নিয়ে যাবো টিউশন। তো এই চলছে আর কি আমার সারাদিনের প্রোগ্রাম। তো চলুন বেশি বক বক না করে, কথা না বাড়িয়ে যাই, ছেলেকে স্কুল থেকে আগে নিয়ে আসি।